ম্যাচ হেরে নেপাল ক্যাপ্টেনের মাথায় হাত, আর দলকে জিতিয়ে তানজিমের শূন্যে লাভ। শুধু তানজিমই নন, এই দাপটে সাকিব থেকে মোস্তাফিজ, তাসকিন থেকে রিশাদ, সবাই যেন এক একটা আগুন। তবে সুপার 8-এ উঠলেও টাইগারদের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি যেন ঠিকঠাক মিলছেই না। তানজিদ, লিটন, শান্ত, জাকের কেউ লড়ছেন রান তুলতে, কেউ স্ট্রাগল করছেন ধারাবাহিকতা পেতে। গ্রুপ পর্বে অনেকটা একই দশা ছিল সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান আর ইন্ডিয়ার। প্রশ্ন ওঠা স্বাভাবিক, ব্যাটারদের এই রান খরার সব দোষী কি তাদের? এবারের বিশ্বকাপে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে উইকেট। রানের জন্য যেখানে ঘাম ছুটছে ব্যাটারদের। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারের চোখে বিশ্বকাপের পিচ ভেরি পুয়ার। সাবেক ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভনের কাছে যা শকিং, ওয়াসিম জাফরের জন্য টি-20 নয়, অনেকটা টেস্টের আদর্শ উইকেট। কিন্তু কথা যখন আসে ক্রিকেটিং এক্সাইটমেন্টের, তখন এই আলেমীয় কথাগুলো কতটা যৌক্তিক? প্রথমে চিন্তা করুন, বাংলাদেশ বনাম নেপাল, যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। কদিন আগেও এই ম্যাচগুলোতে জয়ী দল কে হবে তা আগেভাগেই চোখ বুজে বলা যেত, কিন্তু চলতি বিশ্বকাপে সব হিসাব পাল্টেছে। লো প্রোফাইল ম্যাচও হয়েছে হাই ভোল্টেজ। এক্সাইটমেন্টের বিচারে যা ছিল 100-তে 100। দ্বিতীয়ত, ক্রিকেটের বিশ্বায়ন। ক্রিকেটের অভিভাবক হিসেবে আইসিসির 115 বছরের পথ চলায় ফুল মেম্বার কান্ট্রি মাত্র 12টা, যেখানে প্রায় একই সময় প্রতিষ্ঠিত ফিফার সদস্য দেশ 211। ক্রিকেটের বিশ্বায়ন করতে গেলে যেখানে লেভেল প্লেইং ফিল্ড করা দরকার, সেখানে আইসিসির উঠবস হয় বড় দলগুলোর কথায়। তাদের প্রেসক্রিপশনেই মূলত টি-20 হয়ে উঠেছে ব্যাটার্স গেম। অথচ উইকেট যদি ব্যাটিং না হয়ে বোলিং ফ্রেন্ডলি হয়, তাহলে ছোট দলগুলোও যে ভয়ঙ্কর হতে পারে, বড় দলকে নাকানি চুবানি খাওয়াতে পারে, তার উদাহরণ এবারের বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের বিগ উইন, বাংলাদেশের চোখে চোখ রেখে নেপালের লড়ে যাওয়া তারই প্রমাণ। মূলত টি-20তে ব্যাটিংকে প্রায়োরিটি দেয় বোলাররা এই ফরম্যাট হয়ে গেছে সৎ সন্তান। কিন্তু বোলিংও যে ক্রিকেটের একটা পার্ট, 4 ছক্কার মতো উইকেট পড়াতেও যে আনন্দ আছে, সেটা বেমালুম ভুলে গেছে এখনকার সময়ের হাইব্রিড ক্রিকেট বোদ্ধারা। প্রশ্ন হলো, 120 বলের খেলায় যদি ব্যাটারদের জন্য 200 রানের পিচ বানানো জায়েজ হয়, তাহলে বোলারদের জন্য 100 রানের নিচে পিচ বানালে সমস্যা কোথায়? ক্রিকেট মোড়লরা কি নেপাল, যুক্তরাষ্ট্রের মতো অ্যাসোসিয়েট দলগুলোর বোলিংয়ে ভীত? তাই কি ব্যাটিং পিচেই ক্রিকেটকে নিজেদের সম্পত্তি বানাতে চায় ওরা? সবশেষে এটাও মনে রাখা জরুরি, ক্রিকেট শুধু 12টা দেশের খেলা নয়, এখানে 96টা সহযোগী দেশও আছে। পার্থ বণিক, 71।